হ্যালো, আজকে রান্না করব আমার অনেক পছন্দের শিমের বীজ দিয়ে রুই মাছের তরকারি। সকালবেলা হালকা কিছু খেয়ে চলে গিয়েছিলাম বাজারে। এই তরকারিটা খেতে যতটা মজাদার, বীজ থেকে খোসা উঠানো ততটাই কষ্টকর। আমি সব দিন মাছ খাই না, তবে যেদিন মাছ রান্না করব ভাবি তার আগের দিন রাতেই মাছটা ভেজে রাখি। এতে করে সকালবেলা ওই ঝামেলা টাইপ ফিলটা আমার আসে না। বাই দ্য ওয়ে, এটা কোনো রেসিপি না, এটা আমার ঘুষ ছাড়া সরকারি রান্না। একদমই কঠিন কিছু না। প্রথমে সামান্য তেলে শিমের বীজ আর একটা আলু একটু ভাজা করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি একে একে হলুদ, জিরার গুঁড়া। এরপর একটু রান্না করে তার মধ্যে দিয়েছি অর্ধেক পেঁয়াজ আর সামান্য একটু আদা বাটা। তারপর আর একটু রান্না করে সবজিগুলোকে চুবিয়ে মেরে তার মধ্যে দিয়েছি গত রাতের ভেজে রাখা মাছের পিস। হ্যালো, খুব শক্ত। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে লবণ দিতেও ভুলে গেছে। এই তো, তারপর আবার রান্না করে রান্না শেষ। জয় বাংলাদেশ। সরি, আমি কাঁচামরিচও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। যাই হোক, এত ভুলভাল করলেও আমার রান্নাটা একদমই ভুলভাল হয়নি, পুরোটাই সঠিক, স্বচ্ছ, সুন্দর রান্না হয়েছে। এভাবেই সারাদিন কেটে যায় আমার। ভিডিও তৈরি, টুকটাক পড়াশোনা, নিজের যেটা খেতে ইচ্ছে করে তৈরি করা। এই দেখুন, সেদিন কাজ পাচ্ছিলাম না, আমার 2019-এ 300 টাকা দিয়ে কেনা এই টেবিলটা কালার করে লুক পাল্টে দিয়েছে। খুব একটা খারাপ লাগছে। চার দেয়ালের মধ্যে অনেক সুখ আসলে উপভোগ করতে জানলে এবং শিখলে করা যায়। এভাবেই কেটে যায় দিন, বয়স বেড়ে যায়, সন্ধে ঘনায়, নিশ্চয়ই একদিন আসবে সুদিন।